পাখির চোঁচে কতখানি পানি আটবে, সামান্য এক ফোঁটা। আমেরিকাতে দেখেন সুপার পাওয়ার নিজকে বলছিল যে আমার আগে কেউ নেই, আজকে সে পাওয়ার শেষ হয়ে গেল, তার সিজ হয়ে গেল। তো পাখি আগুন নিভেছে, একজনা জিজ্ঞাসা করছে যে রে পাখি, দুনিয়ার মানুষ কেউ আগুন নিভাইতে আসে না, তুই যে আগুন নিভাইতে আলি, কি হবে তোর? এই চোঁচে কতখানি পানি উঠবে যে তুই আগুন নিভাইতে এসছিস? খ্যাপা মুখ করে বলছে, আমি খ্যাপা নয়, তোরা হলি খ্যাপা। বলছে কেমন কথা? বলছে আমিও জানছি যে আমি আগুন নিভাইতে পারবো না, আমার পানি যে চোঁচে উঠবে এ পানিতে কিছুই হবে না আগুনের, কিন্তু কিতাবে আমার নামটা তো থাকবে যে আমি চেষ্টা করেছি যে আগুন নিভাবো। না নিভাইতে পারি কিন্তু চেষ্টা তো করেছি আমি, আর তোরা তো ওটাও করতে আলি না। তো ভাই আমার, কিন্তু তার মানা মতলব হয়তো আমরা সবাই জানি না। ভাই মুসলমান, আমাদেরকে একদিন মরতে হবে, এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তে হবে, এটা বিশ্বাস আছে তো আমাদের? জোরে বলেন আছে। কেউ বেঁচে থাকতে আসেনি, না এসেছি? দুনিয়াতে ধনী হোক গরিব হোক, দুনিয়াতে শক্তিমান হোক কমজোর হোক, কালো হোক ধলো হোক, টেঁড়া হোক সোজা হোক, যে কোনো ধরনের মানুষ হোক, দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে, নর হোক নারী হোক। আমার মৌলানা এখনই কত সুন্দর আওয়াজ করছিলেন, আলহামদুলিল্লাহ, যেটা আপনারা বসে বসে শুনছিলেন। দুনিয়াতে যতই আমরা অহংকারী করে চলি, মালের অহংকারী করি, ঘামান্ডি করি, শরীরের করি, কথার করি, হ্যাঁ দৌলতের করি, কেউ কিন্তু বাঁচতে পারবো না, একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। ফেরাউন দুনিয়াতে বাঁচতে পারেনি। কে দিলেন এটা? মাশাআল্লাহ। এই দেখেন, সর্বপ্রথম আমার মৌলানা ইয়াসিন সাহেব কারাঙ্কিয়া বাড়ি, আহা হা, 2000 টাকা আজকে এই মাদ্রাসার জন্য দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। তা আর 3000 টাকা দিয়ে 5000 পুরিয়ে দেন। জি, ভাগ তো নিতে হয়েছে, আলহামদুলিল্লাহ জানছি। জি জি জি, আমি তো জানতে পারছি পাড়ায় জালসাতে আপনাকে যেতে হয়েছে, দিতে হয়েছে, তো বেশি চাহাবো না, যদি পারেন তো 1000 আর দিয়ে দেন, আমি দোয়া পরে করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দেখেন দিলদার মানুষকেও আমার আমির ভাই, পাড়ায় জালসাতে দাওয়াত হয়, যেতে হয় তারাকে, আর সবাই এটা মনে করি দাওয়াত দিচ্ছে যে একটু মোটা মানুষ আছে, দিলে 10 টাকা পাওয়া যাবে, তো যেতে হয়েছে তাকে। তা আল্লাহর কাছে দোয়া করি ভাই যেন আরও বড় হয়, আল্লাহ ইজ্জত সম্মানে রাখে, আল্লাহ রুজি রোজগারে যেন বরকত দেয়। দিয়ে দিলেন মাশাআল্লাহ, 3000 পুরা করে দেন। দেখেন আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো, আল্লাহ ভাইয়ের রোজগারকে তুমি বাড়িয়ে দাও, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতি রুসওয়াই থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। আজকে আপনাদের সামনে মওতের কথা বলবো না, দুনিয়াতে থাকার কথা বলবো না, দুনিয়াতে কি করছি তারও কথা বলবো না, দুনিয়াতে কিভাবে থাকতে হবে তারও কথা বলবো না। আজকে আপনাদের সামনে ঠান্ডার সময় 1 ঘন্টা মতন আছি, আমি আখিরাত সম্পর্কে কিছু কথা রাখবো আপনাদের সামনে। আখিরাত কাকে বলে? আখিরাত কি জিনিস? আখিরাতে আমাদের কি হবে? কিয়ামত কি জিনিস? এই যে আমরা বলি না যে আখিরাত একদিন হবে, কিয়ামত একদিন হবে, বলে কি বলি না? আখিরাতের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। নবীজি বলেছেন 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস ভাই? 6টা জিনিস। কি কি? আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার ভাইরা মায়েরা খালারা ভালোভাবে শুনেন, আল্লাহর নবী বলেছেন আমানতু বিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। না আল্লাহ দুই? আল্লাহ হলেন এক। আচ্ছা বলেন তো,
এক সেকেন্ডে জবাবটা দেবেন একবারে। একটা ছোট্ট প্রশ্ন করছি, এই মজলিসে আল্লাহর বাবার নাম বলতে পারবেন কেউ? পারবেন কেউ বলতে? আল্লাহর দাদার নাম কেন নেই? আল্লাহ হলেন এক। সূরা ইখলাসে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলেন আপনার উম্মতকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ একই আছে, একটা আল্লাহরই পূজা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যত ফেরেশতা আছেন তাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এই করতে করতে নবী বলেছেন, উম্মত, 6টা জিনিসের মধ্যে একটা আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে যে একদিন দুনিয়া থেকে আমি চলে যাব, আপনি চলে যাবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠ কায়েম করবেন, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর ওখানে দুনিয়াতে যা কিছু করবে হিসাব লাগবে। এটা বিশ্বাস আছে? এর নাম হলো কি? আখিরাত। আর যদি আমরা বিশ্বাস না করি, আমরাকে পাক্কা সাচ্চা পূর্ণ মুসলমান বলা হবে না। আখিরাতকে বিশ্বাস করতে হবে। আর আখিরাত যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরা কখনো আল্লাহওয়ালা দিনদার হইতে পারবো না। মেলায় মানুষ বলে না, মুলবীরকে বলার কথা এটা, মরে যাব, পচে যাব, সরে গলে চলে যাব, আখিরাত ফের কি জিনিস রে? মেলায় লোক বলে কি যে না, আখিরাত একদিন হবে।